খাটাইছে আমি আমার বাড়িতে বসে বসে কেন খাওয়ামু? আমার জামাই প্রবাস থেকে এত কষ্ট করে টাকা কামায় দেয় কি আপনার মতো খাটাইছে বসে বসে গিলানোর জন্য? আরে জামাই বাবাজি, তুমি হঠাৎ করে কেমন আছো বাবা? বাইরে থেকে বাড়ির ভিতরে অনেক চিল্লাচিল্লির আওয়াজ শুনতেছিলাম, কোনো ঝামেলা হয়েছে? আরে বিয়ে হিসেবে লোকে তো আমরা বস করে রাখতেছিলাম। আর আমার তো যেই গলা বাবা সব বুঝোই, শয়তানি করে কথা কইলো মনে হচ্ছে ঝগড়া করতেছি। আম্মা, আপনার শরীর স্বাস্থ্য ঠিক আছে তো? শুনছিলাম আপনার প্রেশার নাকি বাড়ছে, ওষুধ টষুধ খাইতেছেন? হ্যাঁ বাসান, এখন তুমি আইসা পড়ছো, এখন তো আরো ভালো থাকবো। তুই হঠাৎ করে চলে এলি? আব্বা, হঠাৎ করে আইছি মানে? আমি যে দেশে ফিরমু সেটা তো 3 মাস আগে থেকেই বলা আছে, সবাই জানে। আমি যে আজকে আমু সেটা শুধু কেউ জানে না। ভুলে গেছিলাম বাজান। আব্বা, তোমার একটা কথা কই, আমি যখন বিদেশে আসিলাম তোমার নামে কিন্তু আমার কাছে অনেক নালিশ হয়েছে। তুমি নাকি সোনিয়ারা দেখতে পারো না, ছোট ছোট বিষয় নিয়ে সংসারে খিটমিট করো, ঝগড়া করো, ঝামেলা করো। আব্বা, তোমার কাছে আমি অনুরোধ করতেছি, আমি দেশের মধ্যে ফিরছি, আমি একটু শান্তিতে থাকতে চাই। আমি যেই কয়দিন আছি আল্লাহর ওয়াস্তে কোনো অশান্তি করো না। এতদিন পর তুই দেশে আইলি রে বাজান, একটাবার আমার লোকে বুকও মিলাইলি না। এই বুকে করে তো তোরে মানুষ করছি রে বাপ। তোমার আব্বা হ্যাঁ তাও খুব ডিস্টার্ব করতেছে। আরে সারা রাত আম করে ঘুমাইতে দেয় না, বাইরে থেকে লোক জনাই না, বাড়িতে আসর বসায়। আব্বা ইদানিং খুব মেজাজ দেখায়। ওই সামান্য বাজারের হিসাব চাইছিলাম, তাতে আমার সে বকাঝকা করছে। আরে একদিন তো মারতেই আইছিল। এত কিছু ঘটে গেছে, তুমি আমার ফোনে জানাইবো না? জানাই নাই, কারণ তুমি তো অনেক দূরে থাক প্রবাসে, তোমার মন খারাপ হইতো, এজন্য আর আমি কিছু কই নাই। তুই তো তোর জামাই রে নিজের হাতে কবজা করছস, এখন সেমনি পারস এই বুইরা আপত্রে বাড়ি থেকে বিদায় করে দেয়। এইটা কি করলা বৌমা? মাছের মাথাটা তুমি আমার দিলা কেন? আকাশটা দাও। ও